সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। আজ সরস্বতী পুজো। প্রত্যেকটা ঘরে ঘরে মা সরস্বতীর আরাধনা হচ্ছে। মা সরস্বতী হচ্ছে বিদ্যার দেবী এবং শুধু বিদ্যা না, নানা শিল্পকলার গান বাজনা নানা রকম শিল্পকলার সঙ্গে মা সরস্বতীর নাম উল্লেখযোগ্য। মা সরস্বতী ঋগ্বেদ থেকেই মা সরস্বতীর নাম উল্লেখ পাওয়া যায়। হিন্দু ধর্মে মা সরস্বতীর উল্লেখ আছে, শুধু হিন্দু ধর্মে না, বৌদ্ধ ধর্মেও মা সরস্বতীর উল্লেখযোগ্য। তাই মা সরস্বতী এই মাঘ মাসে শুক্লপক্ষে পঞ্চমী দিন মা সরস্বতীর পুজো হয়। আজকের দিনে বাচ্চা বড় সবাই খুব আনন্দ করে এবং এই মা ছিল শুভ্র, স্রোতস্বিনী, নদীর মতো স্রোতস্বিনী আর স্বচ্ছ। মাকে তাই মায়ের আর এক নাম জ্ঞানদা। তিনি জ্ঞানের দাত্রী, তাই তার নাম হচ্ছে জ্ঞানদা। এই মা শারদার অনেক নাম ছিল। মা শারদার নাম ছিল শতরূপা, বাগদেবী। বাগদেবী নাম তারও কারণ আছে। ব্রহ্মার মুখ থেকেই মা সরস্বতী সৃষ্টি হয়েছিল। মা সরস্বতী ব্রহ্মার স্ত্রী ছিলেন সাবিত্রী, গায়ত্রী, ব্রহ্মাণী। ব্রহ্মা সাবিত্রীকে বুকে আঁকড়ে ধরে একবার ধ্যান করতে বসলেন। সেই ধ্যান করার সময় তার মুখ থেকে এক কন্যা সন্তানের জন্ম হয়। সেই সন্তান শুভ্র এবং খুব সুন্দরী। সে তার রূপ থেকে ব্রহ্মা নিজেই মুগ্ধ হয়ে গেলেন এবং মুগ্ধ হয়ে গিয়ে তিনি বলতে শুরু করলেন, কী সুন্দর, একই রূপ, একই রূপ। এবং সেই কন্যা জন্মানোর পরই ব্রহ্মাকে প্রদক্ষিণ করতে শুরু করে। মা সরস্বতী প্রদক্ষিণ করার সময় পূর্ব থেকে দক্ষিণে যখন যাচ্ছেন, দক্ষিণ দিকে ব্রহ্মার এক মস্তকের সৃষ্টি হলো। দক্ষিণ থেকে পশ্চিমে যাচ্ছেন, তখন এক মস্তকের সৃষ্টি হয় ব্রহ্মার। আবার মা সরস্বতী যখন পশ্চিম থেকে উত্তরে যাচ্ছে, তখন আবার ব্রহ্মার এক মস্তকের সৃষ্টি হয়। এইভাবে মস্তকের সৃষ্টি হয়। তারপরে মা সরস্বতী একটু ওপর দিকে উঠতে শুরু করে, তখন আবার ওপর দিকে একটা মস্তকের সৃষ্টি হয়। আর বারবার এই কথাই বলতে থাকে, কী রূপ, একই রূপ দেখছি, একই রূপ দেখছি। মা সরস্বতী তখন ওপরের দিকে যে মস্তকের সৃষ্টি হয়, সেই মুখ থেকে ব্রহ্মার কামের কথা বেরোতে শুরু করে। মা সরস্বতী তখন মা সরস্বতীকে ব্রহ্মা শতরূপা নাম ধরে কামের কথা বলতে শুরু করে। মা সরস্বতী বারবার ব্রহ্মাকে বলেন, থামুন থামুন, কিন্তু ব্রহ্মার কিছুতেই থামছেন না। সেই সময় ব্রহ্মার আরও যে সমস্ত মানসপুত্ররা ছিলেন, তারা দেখে অবাক হয়ে গেলেন যে পিতার একই কথা, পিতার মুখ থেকে একই কথা বেরোচ্ছে। তারা খুব লজ্জা পেয়ে যায় এবং তাদের রাগ সৃষ্টি হয়। তখন তারা মহাদেবকে আহ্বান করেন। মহাদেব আসেন, এসে ব্রহ্মার ওপরের দিকে মস্তকটা ছেদ করে দেয়। তখন থেকে ব্রহ্মার হয়ে যায় চতুষ্মস্তক, চারটে মাথা, এবং তার মুখ থেকে সৃষ্টি হয়েছিল বলে মা সরস্বতীর আর এক নাম বাগদেবী। আর ব্রহ্মাই মা সরস্বতীকে শতরূপা বলে রেখেছিলেন বলে সেই থেকে তার নাম হয় শতরূপা। মা সরস্বতীর অনেক নাম, বিদ্যার দেবী, জ্ঞানদা, আর অনেক নাম, এবং আরও কিছু আছে, বলতে গেলে অনেক বড় হয়ে যাবে। আজকের দিনে আমি ছোট্ট করে বললাম। বন্ধুরা, তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু বলবে, আর একটা কমেন্ট আর একটা লাইকের অপেক্ষায় আমি থাকবো। কমেন্ট লাইক করলে আমার খুব ভালো লাগবে। সবাই জানো নিশ্চয়ই এই কাহিনী, আমি আবার আজ তোমাদের কাছে বললাম।